अरे पारे नाम बैरागी धुनी सोले नाम संन्यास धुनी तो ऊंचा कबिलाश होली होली हाजी हाँ डांडियों की मरुड़ी। সো হ্যালো গাইস, আজকের এই পার্টে তোমরা দেখবে আমাদের গ্যাংটকের কিছু দারুণ ভিউ পয়েন্ট ঘোরা, পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ এনজয় করা আর কিছু মেমোরেবল মোমেন্টস। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। নতুন জায়গা, নতুন সকাল আর নতুন দিনের শুরু। অ্যালার্মের আগেই হয়তো এক্সাইটমেন্টে আমাদের ঘুম ভেঙে গেছিল। রুমের মধ্যেই সবাই ব্যস্ত, নিজের মতন রেডি হচ্ছে, কিন্তু একটা জিনিস সবার মধ্যে কমন ছিল, আজকের দিনের জন্য অপেক্ষা। सुनो न तुम कभी, सुनो न तुम कभी, सुनो न तुम कभी, ये दिल जो कह रहा। আর এইভাবেই সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। পাহাড়, মেঘ আর রাস্তায় এই অসাধারণ ভিউগুলো দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। জানলার বাইরে চোখ রাখলে নতুন নতুন ভিউ, আর এইভাবেই প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। অনেকক্ষণ রাস্তায় চলার পর অবশেষে সামনে দেখা দিল আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। পাহাড়ের কোলে অবস্থিত এই মনাস্ট্রিটা প্রথম দেখতেই একটা আলাদা শান্তির অনুভূতি দিচ্ছিল। शायर तो नहीं मैं हूँ खुला किताब, सागर की लहरें मैं डूबे मेरा प्यार। सुनो न तुम कभी, सुनो न तुम कभी, सुनो न तुम कभी, ये दिल जो कह रहा। মোনাস্ট্রি ঘোরা শেষ করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট জায়গায়, ফ্লোরাল এক্সিবিশন সেন্টার। ভাই চল চল। হয়তো এখানেই আমরা প্রথমবার কাঞ্চনজঙ্ঘার ঝলক দেখতে পেলাম। মেঘের চাদর পুরো দৃশ্যটাকে ঢেকে রেখেছিল, তাই পুরো সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারলাম না। তবুও মেঘের ফাঁক দিয়ে দেখার ওই সামান্য ঝলকটাই আমাদের মনটা ভরে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এই নতুন এনার্জি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন ডেস্টিনেশনে। আমাদের নেক্সট স্টপ ছিল হনুমান টক। Are you enjoying, guys? Yes, very much. Check my feet. Nice feet. Nice feet, nice feet. হনুমান টক ডান। এবার রওনা দেবো নেক্সট ডেস্টিনেশনে। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, उससे मिले हुए मुझको तो अरसा हो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, उससे मिले हुए मुझको तो अरसा हो गया। अरे कोई तो जाओ उसको बुलाओ, अरे कोई तो जाओ उसको बुलाओ, न माने तो उसको डांट भी लगाओ। मेरा दिल कहीं दूर
पहाड़ों में खो गया मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया उससे मिले हुए मुझको तो अरसा हो गया सपनों में मेरे वो रोज आता और जाता है वो अपने मुझको भी रोज অনেকক্ষণ ঘোরার পর আমরা এখন এখানে আছি, ভেতরে ফটোগ্রাফি এলাও নেই। सपनों में मेरे এবার দেখা যাক আমরা এমজি মার্ক যাবো ভাবছি। এমজি মার্ক Plan গিয়ে আছে। একটু মোমো খাবো। মোমো টোমো খাবো, একটু চিল করবো, অভিষেক পয়সাটা দেবে আমার। वो अपने দেখা যাক। मुझको भी रोज बुलाता है अब कैसे बताऊं इन शहरों का हो गया इस भीड़ भाड़ में कहीं खो गया मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया मेरा दिल कहीं दूर এখন আমরা মলে আছি। खो মলে আছে এখন। मुझको तो আরে ভাই দারুণ সাজিয়েছে। अरसा हो गया मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया সন্ধ্যের আলোয় এমজি মার্ক যেন আরও সুন্দর লাগছিল। একটু কেনাকাটি, একটু ঘোরাঘুরি আর বন্ধুদের সাথে কিছু ভালো মুহূর্ত, এগুলো সব খুব তাড়াতাড়ি বেরোচ্ছিল। এই সব কিছু করার পর আমরা আস্তে আস্তে চলে পড়লাম হোটেলের দিকে। পরের দিন মনে এক্সাইটমেন্ট আর ক্লান্তি নিয়ে আমরা রেডি হয়ে পড়লাম আজকের ডেস্টিনেশন পেলিং। এখানে প্রসেনজিৎ বাউরি চলে এসছে নিচের রুম থেকে আমাদেরকে ওঠানোর জন্য বাস করলো আমার রুমে। ওখানে যে টিম ম্যানেজার নেচার এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে বুদ্ধা পার্ক। আর জায়গাটা খুবই সুন্দর। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, অনেক ফটো তুললাম আর অনেকটাই সময় এখানে আমরা এনজয় করলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স এটা অনেক দারুণ ছিল। लूसी लूसी हाय पास में सटाई के आजा लूसी, लूसी। चटाई पे स्वेटर वेटर खोल के तू जाना और झुमका झुमाई के ठुमका लगाई के वेटर वेटर कर दू सुहाना अरे मिंटवा चबाई के सेंटवा सुनाई के लूट लूं मैं मत दिसी पिया अपिला दू पटर में घोल सही এখন আমরা চারধামে এলাম। এখানে আমরা এন্ট্রি নেবো। এবার চারধামের এন্ট্রি নিচ্ছি এখন আমরা। এখানে কিছুক্ষণ ঘুরবো, তারপর আমরা হোটেলে যাবো পেলিংয়ে। পেলিংয়ে হোটেল এখান থেকে তোমার 3 ঘন্টা দূর বলছে। তো
এখানে কিছুক্ষণ আমরা ফটোশ্যুট করবো, ফটো তুলবো, তারপর গিয়ে এখন খাওয়ার প্ল্যান আছে, এখনো ঠিক হয়নি কি করবো, হোটেলে গিয়ে আমরা খেতে পারি, দেখা যাক কি হয়। এখানে আমার টিকিট কাটতে হবে, আবার সব জায়গায় টিকিট লাগছে, টাকা শেষ হয়ে যাবে। আমরা যাচ্ছি এখন, এন্ট্রিতে ঢুকলাম 50 টাকা টিকিট কেটে, সব জায়গায় এন্ট্রি ফি লাগছে। বুদ্ধা পার্কেও 80 টাকা এন্ট্রি ফি, এখানে 50 টাকা এন্ট্রি ফি, আর প্রত্যেকটা পার্কিংয়ে 50 টাকা করে পার্কিং লাগছে আমাদের। কিছু বক্তব্য রাখতে চান আপনি? সব ঘুরছি ঠিকঠাকই, এই আর কি বলবো, এবার যাবো একটু। এবার আমরা হোটেলওয়ালার সাথে কথা বললাম, ওরা বললো কি তোমরা আসো, ওই টাইমে আসো, তোমরা যখন ঢুকবে তখন একটু খাবার করে দেবে আমাদেরকে, ভাত ডাল একটু ডিমের সবজি ব্যাস একটা কিছু। এবার আমরা জলদি করে এখানে দর্শন করে বেরিয়ে যাবো, দেখা যাক। সব জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ, এখানে আমরা এসেছি এখন টিকিট কেটে, খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে আসন, যার জন্য এটা জানা হয় একটা স্ট্যাচু থাকে মহাদেবের, খুব সুন্দর একটা পিকচার এখানে। এখানে তোমার 4টে ধাম আছে, যেটা আমাদের মেইনলি আমাদের হিন্দু ধর্মে যেটা হয় আর কি। আর তোমার এখানে 12টা শিবলিঙ্গ হয়, ভারতের 4টে ধাম। হ্যাঁ, ভারতের 4টে ধাম, প্রধান ধাম। আর এখানে 12টা শিবলিঙ্গ যেগুলো আমাদের ইন্ডিয়াতে আছে, সেটাই আমরা এখানে দর্শন করলাম এই মাত্র। এখন তোমার একটু সাইড ভিউগুলো নিচ্ছি, এখানে খুব সুন্দর সুন্দর ভিউ আছে। এবার আমরা একটু বাইরে গিয়ে কিছু একটা স্ন্যাক্স কিছু খাবো, তারপর আমরা বেরিয়ে যাবো হচ্ছে হোটেলের জন্য। এই পয়েন্ট অফ টাইমে আমাদের গাড়িটা মাঝ রাস্তায় হঠাৎ খারাপ হয়ে গেল। এবার প্রথমে ভেবেছিলাম হয়তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও গাড়ি ঠিক হলো না। তবে একটা ভালো ব্যাপারও ছিল, যেখানে আমাদের গাড়ি খারাপ হয়েছিল তার নিচেই ছিল একটা ছোট ফাউন্টেন। তাই অপেক্ষা করার সময় আমরা ওখানেই কাটাচ্ছিলাম, কিছুক্ষণ গল্প, কিছুক্ষণ ঘোরাঘুরি, আর মাঝে মাঝে প্রকৃতিটা এনজয় করছিলাম। কখনো কখনো জার্নির আনএক্সপেক্টেড স্টপগুলোই সবচেয়ে বেশি মনে থাকে। दिलचस्प भी सुबह पूछे रात शाम में क्या हंसी शाम में पूछे रात सुबह जाने जाकिर करे वो जाहिर नहीं आकिल हूँ मैं आसिम नहीं আমরা প্রায় 2 ঘন্টার বেশি মনে হয় আমরা এখানে আটকে আছি, কেন কি আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে, যেটা বললাম আপনাদেরকে বললাম যেটা। আর খুব বাজে নজর লেগে গেছে আমাদের ট্রিপে, এখানে শুধু আলো হলে রাস্তা দেখা যেতে যাচ্ছে, আমাদের সবাই দাঁড়িয়ে আছি, পুরো অন্ধকার রাস্তা, কীরকম করে ফিরবো বুঝতে পারছি না, দেখা যায়। কিছুদিন থাকে যা প্ল্যানের মতন যায়, আর কিছুদিন থাকে যা আমাদের ধৈর্য পরীক্ষা নেয়। আজকের দিনটা হয়তো দ্বিতীয় রকম ছিল, তবুও প্রত্যেকটা মুহূর্ত আমাদের জার্নির একটা অংশ, আর সেই স্মৃতি নিয়েই আজকের মতন বিদায়। দেখা হবে পরের পার্টে।